যদি আপনারও মন পড়াশোনায় ঠিকমতো না বসে তবে আপনি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছেন, কারণ আজকের এই ভিডিওটিকে দেখার পর আপনার আর কখনোই পড়ায় মনোযোগ দিতে প্রবলেম হবে না এবং পড়াশোনার প্রতি আপনার আগ্রহ দিন দিন অটোমেটিক্যালি বাড়তে থাকবে। কারণ আজ এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে এমন 3টি ইফেক্টিভ স্টাডি টেকনিক শেয়ার করব যেগুলো প্রপারলি মেনটেন করলে আপনি শুধুমাত্র পড়াশোনাতেই না বরং যে কোনো কাজ 100% মনোযোগ সহকারে করতে পারবেন। তাই আজকের এই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে একটানা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, মেক ইউর এনভায়রনমেন্ট স্টাডি ফ্রেন্ডলি। পর্যাপ্ত আলো নেই এমন কোনো রুমে কখনোই স্টাডি করবেন না। এতে করে কম আলোতে পড়ার জন্য চোখে বাড়তি চাপ পড়বে, ফলে সেখানে পড়তে বসলেই তখন খুব দ্রুত ঘুম চলে আসবে। তাই সর্বদা পর্যাপ্ত আলো আসে এমন জায়গাতেই পড়তে বসবেন। তাছাড়া পড়তে বসার আগে অবশ্যই আপনার পড়ার টেবিল গুছিয়ে নেবেন, কারণ পড়ার টেবিল অগোছালো থাকলে সেখানে বসে পড়ায় মনোযোগ দেওয়া বেশ কঠিন হয়ে দাঁড়ায়। তাছাড়া পড়ার পরিবেশটাকে আর একটু বেটার করে তুলতে আপনি চাইলে আপনার পছন্দের যে কোনো একটি রুম স্প্রে ইউজ করতে পারেন। কখনোই বিছানায় বসে স্টাডি করবেন না, কারণ বিছানায় বসে কিংবা শুয়ে কারো পক্ষেই কোনো প্রকার প্রোডাক্টিভ কাজ করা সম্ভব নয়। একইভাবে বিছানায় বসে ইফেক্টিভলি স্টাডি করাও পসিবল নয়, কারণ বিছানায় বসে পড়লে অল্প কিছু সময়ের মধ্যেই স্বাভাবিকভাবেই আমাদের ঘুম চলে আসবে। আর এটা ন্যাচারাল, কারণ এটা ঘুমানোর জায়গা, পড়ার জায়গা নয়। তাছাড়া সোফায় বসেও কখনোই পড়বেন না, এটিও সম্পূর্ণ মনোযোগ সহকারে স্টাডি করার জন্য উপযুক্ত জায়গা নয়। তাই সবসময় পড়ার টেবিলে বসেই পড়াশোনা করুন। নাম্বার 2, ইমপ্রুভ ইউর ইন্টারেস্ট ইন স্টাডি। আপনি হয়তোবা লক্ষ্য করেছেন আমরা তখনই কোনো কাজ সম্পূর্ণ মনোযোগ সহকারে করতে পারি যখন আমাদের সেই কাজটি করার প্রতি ইন্টারেস্ট থাকে। যেমন ধরুন টিভি দেখা, মোবাইলে গেম খেলা, মুভি দেখা ইত্যাদি বিষয়গুলোতে আমাদের ইন্টারেস্ট থাকার কারণে এগুলো করার সময় আমরা কখনোই বোরিং ফিল করি না। অপরদিকে পড়াশোনা করতে বসলেই আমরা তখন খুবই বোরিং ফিল করি, আর এটা হবার মূল কারণ হলো পড়াশোনার প্রতি আমাদের ইন্টারেস্ট না থাকা। তাই পড়াশোনায় মনোযোগ আনতে হলে সবার প্রথমেই আমাদেরকে অবশ্যই পড়াশোনার প্রতি নিজের ইন্টারেস্ট ক্রিয়েট করতে হবে। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন যে পড়াশোনার প্রতি আপনার ইন্টারেস্ট কিভাবে ক্রিয়েট করবেন। পড়াশোনার প্রতি আপনার আগ্রহ বৃদ্ধির জন্য আপনাকে অবশ্যই আপনার স্টাডি রিলেটেড একটা ফিউচার গোল সেট করতে হবে। তাই এখনই নিজেকে প্রশ্ন করুন যে আপনি পড়াশোনা করে ভবিষ্যতে ঠিক কি হতে চান। আজ থেকে 10 বছর পর আপনি নিজেকে ঠিক কোন জায়গায় এবং কোন পজিশনে দেখতে চান। এই প্রশ্নগুলোর উত্তর জানার মাধ্যমে দেখবেন আপনার মধ্যে তখন অটোমেটিক্যালি পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে থাকবে। নাম্বার 3, স্টে অ্যাওয়ে ফ্রম অল ডিস্ট্রাকশন। বর্তমান সময়ে আমাদের সঠিকভাবে পড়াশোনায় মনোযোগ দিতে না পারার জন্য যেটি সবচেয়ে বেশি দায়ী তা হলো আমাদের আশেপাশে ছড়িয়ে থাকা বিভিন্ন প্রকার ডিস্ট্রাকশন, যেমন মোবাইল ফোন, টিভি, সোশ্যাল মিডিয়া, গেমস ইত্যাদি। আর এগুলোর মধ্যে সবচেয়ে ছোট হলেও সবচেয়ে বেশি পাওয়ারফুল ডিস্ট্রাকশন হলো আমাদের হাতে থাকা এই ছোট্ট মোবাইল ফোন। প্রতিদিন এই মোবাইলের পেছনে আমরা যে নিজের অজান্তেই আমাদের কতটা মূল্যবান সময়কে নষ্ট করছি তা হয়তো আমরা নিজেরাও জানি না। তাই যদি আপনি পড়াশোনায় মন বসাতে চান তবে আপনাকে অবশ্যই আপনার লাইফ থেকে এই সকল প্রকার ডিস্ট্রাকশনকে যে করেই হোক না কেন দূর করতে হবে। বন্ধুরা, সবসময় একটা কথা মনে রাখবেন, আমাদের জীবনের সময় কিন্তু খুবই লিমিটেড। একবার যে সময় চলে যায় শত আফসোস করলেও তা কিন্তু আর কখনোই ফিরে আসে না। তাই আমাদের উচিত আমাদের জীবনের প্রতিটি সেকেন্ডকে সঠিকভাবে সঠিক কাজে ব্যবহার করা। তাই নিজের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও আমাদের উচিত এই সকল প্রকার ডিস্ট্রাকশন থেকে নিজেকে দূরে রেখে আমাদের সম্পূর্ণ ফোকাস শুধুমাত্র পড়াশোনাতেই দেওয়া। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। আর এই ধরনের স্টাডি রিলেটেড ভিডিও রেগুলার দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করুন। থ্যাঙ্কস ফর বিং উইথ আস।